নির্দিষ্ট সমাকলের কিছু ধর্ম নিয়ে আজকের ক্লাসে আমি আলোচনা করব। প্রপার্টিজ অফ ডেফিনাইট ইন্টিগ্রালস, যার প্রথম প্রপার্টি 1 বলা হয়েছে ইন্টিগ্রেশন a to b fx dx equals to ইন্টিগ্রেশন a to b ft dt। অর্থাৎ এক্ষেত্রে মূল যেটা বক্তব্য সেটি হলো ইন্টিগ্রেশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য চেঞ্জ অফ ভ্যারিয়েবল। অর্থাৎ ভ্যারিয়েবলের পরিবর্তনের উপর কিন্তু সমাকলনের মানটা নির্ভর করবে না। এর প্রুফ আমরা দেখতে পারি যে লেট phi x be a primitive of fx, that means ddx of phi x equals to fx। ঠিক একইভাবে আমরা বলতে পারবো dd dt of phi t equals to ft। এখন যদি phi x be a primitive of fx হয় তাহলে ইন্টিগ্রেশন a to b fx dx ইকুয়ালস টু আমরা জানি phi b মাইনাস phi a। এটা আমরা বলতে পারবো সমাকলন বিদ্যার মৌলিক উপপাদ্য থেকে, ফান্ডামেন্টাল থিওরেম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস থেকে আমরা এটা বলতে পারি। একইভাবে a to b ft dt সমান phi t লিমিট a to b আমরা এখান থেকে পাবো phi b মাইনাস phi a। অর্থাৎ দুটো ক্ষেত্রে আমরা সমান মান পেয়েছি, তাই বলতে পারবো ইন্টিগ্রেশন a to b fx dx সমান ইন্টিগ্রেশন a to b ft dt। এটাই হলো নির্দিষ্ট সমাকলের প্রথম ধর্ম। পরবর্তী ধর্ম প্রপার্টি 2, ইন্টিগ্রেশন a to b fx dx equals to integration minus b to a fx dx। That is, if the limits of definite integrals are interchanged, then its value changes by minus sign only। অর্থাৎ যদি আমরা ইন্টিগ্রেশনের লিমিটকে ইন্টারচেঞ্জ করি, অর্থাৎ লোয়ার লিমিটকে আপার লিমিট করব এবং আপার লিমিটটাকে লোয়ার লিমিট করব, তাহলে ইন্টিগ্রেশনের মানের চিহ্নের পরিবর্তন ঘটবে। এটারও প্রুফ খুব সহজেই আমরা দেখতে পারবো যে লেট phi x be a primitive of fx, then integration a to b fx dx সমান phi b minus phi a। Now minus integration b to a fx dx সমান minus from the definition of definite integral phi a minus phi b, তাই এটাও আমরা পাবো phi b minus phi a। অর্থাৎ ইন্টিগ্রেশন a to b fx dx equals to integration minus b to a fx dx। Next, property 3, integration 0 to a fx dx equals to integration 0 to a f a minus x dx। এটাকে কিংস প্রপার্টিও বলা হয়। আমরা আমাদের সিলেবাসের প্রচুর অঙ্কের ক্ষেত্রে এর প্রয়োগ দেখতে পাবো, তাই প্রথমে আমরা এর প্রমাণটিকে করার চেষ্টা করব। আমরা প্রথমে ডান পক্ষ ধরে শুরু করব। ইন্টিগ্রেশন 0 to a f of a minus x dx আমরা পুট করলাম
a minus x equals to z। তাই এখানে বলতে পারবো মাইনাস dx সমান dz। যদি আমরা লিমিটের পরিবর্তন ঘটাই, তাই when x equals to 0 then z equals to a। এখানে যে x এর জায়গায় 0 বসাই, z এর ভ্যালু পাবো a। and when x equals to a then z equals to 0। তাই আমরা লিখতে পারবো ইন্টিগ্রেশন a to 0 fz এবং dx সমান মাইনাস dz। তাই বাইরে মাইনাস বসে দেওয়া হলো এবং এটা হলো dz। বাই প্রপার্টি 2 যদি আমরা ইন্টিগ্রেশনের লিমিটকে ইন্টারচেঞ্জ করি তাহলে তার যে মান তার চিহ্নের পরিবর্তন হয়। অর্থাৎ লিমিটকে আমরা 0 to a করলাম, fz dz হলো। তাই এই মাইনাসটা প্লাস হয়ে গেল। বাই প্রপার্টি 1 আমরা লিখতে পারবো 0 to a fx dx। এভাবেই আমরা এর প্রমাণ করতে পারব। এখন আমরা কয়েকটি অঙ্কের প্রয়োগ নিয়ে আলোচনা করব। প্রবলেম নাম্বার 1 এবং 2 একই ধরনের অঙ্ক, আমি শুধুমাত্র একটি অঙ্ক নিয়ে আলোচনা করছি। ইন্টিগ্রেশন 0 to π/2 f of sin x dx। এখন বাই প্রপার্টি 4 বা কিংস প্রপার্টি অ্যাপ্লাই করতে পারবো। লিখতে পারবো 0 to π/2 f of sin x এর জায়গায় আমরা লিখতে পারবো π/2 মাইনাস x dx। একটু আগে আমরা শিখেছি ধর্মটি যে x এর জায়গায় আমরা a মাইনাস এক্স বা π/2 মাইনাস এক্স বসিয়ে দিয়েছি। অর্থাৎ এটা চলে আসবে 0 to π/2 f of cos x dx। এটাই আমি প্রুভ করতে বলেছি। ঠিক একই রকমভাবে আমরা দ্বিতীয় অঙ্কটিরও সমাধান করতে পারব। এখন আমরা প্রবলেম 4 নিয়ে আলোচনা করব। 0 to π f of sin x dx equals to π/2 into 0 to π f of sin x dx। অঙ্কটি লক্ষ্য করো, এখানে এটা i equals to 0 to π x f of sin x dx করা হয়েছে। Now replacing x by π minus x by King's property বসানো হয়েছে। অর্থাৎ x এর জায়গায় আমরা π/2 মাইনাস এক্স বসাবো। তাই এক্সপ্রেশনটি হবে x এর জায়গায় আমরা π মাইনাস এক্স বসাবো, কারণ এখানে আপার লিমিট π আছে। এটা হবে π মাইনাস এক্স f sin π মাইনাস এক্স। এটা হয়ে গেল π মাইনাস এক্স f of sin x। এখন আমরা 2i করব। 2i সমান প্রথমে আমরা বসাবো এই এক্সপ্রেশনটি, অর্থাৎ 0 to π x f of sin x dx এবং আরেকটি i সেটা বসাবো এই এক্সপ্রেশনটি, অর্থাৎ 0 to π
পাই মাইনাস এক্স এফ অফ সাইন এক্স ডিএক্স। তো যোগ করে আমরা খুব সহজেই পেয়ে যাব 0 to পাই এফ অফ সাইন এক্স ডিএক্স। অতএব আই সমান পাই বাই 2 ইন্টু 0 to পাই এফ অফ সাইন এক্স ডিএক্স। এভাবে আমরা এর প্রমাণ করতে পারব। এখন আমরা কিংস প্রপার্টি কাজে লাগিয়ে কিছু অঙ্কের সমাধান করব। প্রথম অঙ্ক দেখো, ইন্টিগ্রেশন 0 to পাই বাই 2 dx বাই 1 বাই রুট tan x এর ইন্টিগ্রেশন করতে হবে। আমি স্টেপ বাই স্টেপ অঙ্কটির ব্যাখ্যা তোমাদের সামনে করে যাচ্ছি, আশা করি তোমরা অঙ্কটির সমাধান করতে পারবে। ধরি i ইকুয়ালস টু এটি। এখন ট্যানকে আমরা সাইন এবং কসে ভেঙেছি, অর্থাৎ ট্যান এক্স সমান সাইন এক্স বাই কস এক্স এই আকারে এক্সপ্রেশনটিকে লেখা হয়েছে এই লাইনে। তারপর আমরা কিংস প্রপার্টি কাজে লাগিয়েছি, অর্থাৎ 0 to a এফ এক্স ডিএক্স সমান 0 to a এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স। অর্থাৎ সমস্ত এক্সের জায়গায় আমরা পাই বাই 2 মাইনাস এক্স বসিয়েছি। তার ফলে কস এক্সটা সাইন এক্স হয়েছে এবং সাইন এক্সটা কস এক্স হয়ে গেছে, হয়ে আমরা যেটা পেয়েছি সেটাও আই। আবার আমরা লিখব যে 2i সমান আই প্লাস আই, অর্থাৎ 1 এবং 2 আমরা অ্যাডিশন করেছি। করে দেখো, প্রথমে 0 to পাই বাই 2 রুট ওভার সাইন এক্স বাই স্কোয়ার রুট অফ সাইন এক্স প্লাস স্কোয়ার রুট কস এক্স প্লাস 0 to পাই বাই 2 স্কোয়ার রুট অফ কস এক্স বাই স্কোয়ার রুট অফ সাইন এক্স প্লাস স্কোয়ার রুট অফ কস এক্স। যেহেতু ইন্টিগ্রেশনের লিমিটটা সেম তাই আমরা যোগটা করতে পারবো এবং যোগ করে আমরা 1 পাবো। নাও ইন্টিগ্রেশন করলে এক্স হলো লিমিট 0 to পাই, অর্থাৎ 2i সমান পাই বাই 2, অর্থাৎ i ইকুয়ালস টু পাই বাই 4। নেক্সট প্রবলেম, i ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 to পাই বাই 2 log tan x dx। এখানেও আমরা কিংস প্রপার্টি অ্যাপ্লাই করেছি, অর্থাৎ এক্সের জায়গায় আমরা পাই বাই 2 মাইনাস এক্স বসিয়েছি। তার ফলে আমরা পেয়েছি i ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 to পাই বাই 2 log cot x dx। এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 এবং এটাকে ইকুয়েশন নাম্বার 2 লিখেছি। দেন অ্যাডিং ইকুয়েশনস 1 and 2 আমরা পাবো যে 2i ইকুয়ালস টু ফার্স্ট ইন্টিগ্রাল 0 to পাই বাই 2 log tan x dx and সেকেন্ড ইন্টিগ্রাল 0 to পাই বাই 2 log cot x dx। যেহেতু ইন্টিগ্রেশনের লিমিটটা সেম আছে তাই আমরা অ্যাডিশনটা করতে পারবো এবং হবে ইন্টিগ্রেশন 0 to পাই বাই 2 log tan x প্লাস log cot x dx। লগারিদমের ধর্ম অনুসারে আমরা পাবো log tan x ইন্টু cot x dx। এখন log tan এবং cot গুণ করলে 1 হয়ে যায়, তাই log 1 dx। log 1 এর মান হয় 0, তাই 2i সমান 0 এবং সেখান থেকে সহজেই বলতে পারবো যে i সমান 0 হবে। আর আরও একটি ধর্ম নিয়ে আলোচনা করব, প্রপার্টি 4। এটাকেও কিংস প্রপার্টি বলা হয়, যেটা অন্য আকার আছে। ইন্টিগ্রেশন a to b এফ এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন a to b এফ অফ a প্লাস বি মাইনাস এক্স ডিএক্স। এর প্রমাণ আমরা আগের অঙ্কের মতো করতে পারবো। দেখো কি ধরে নেওয়া হয়েছে, লেট a প্লাস বি মাইনাস এক্স ইকুয়ালস টু জেড। তার ফলে মাইনাস ডিএক্স সমান ডিজেড এবং ডান পক্ষে ইন্টিগ্রেশনের লিমিট বসাবো আমরা, অর্থাৎ যেহেতু ভ্যারিয়েবল চেঞ্জ হয়েছে
তাই ইন্টিগ্রেশনের লিমিটটাও পাল্টে যাবে। এক্স এবং জেড, যখন এক্সের মান এ, অর্থাৎ এক্সের জায়গায় আমরা এ বসাবো, জেডের মান হবে বি, এবং যখন এক্সের মান বি তখন জেডের মান হবে এ। তাই ডান পক্ষটাকে আমরা পাবো ইন্টিগ্রেশন বি টু এ এফ জেড এবং ডিএক্স সমান মাইনাস ডিজেড, অর্থাৎ মাইনাস ইন্টিগ্রেশন বি টু এ এফ জেড ডিজেড বাই প্রপার্টি 2 আমরা লিখতে পারবো ইন্টিগ্রেশন এ টু বি এফ জেড ডিজেড, and by property 1 integration a to b fx dx। এভাবে আমরা এই সূত্রের প্রমাণ করতে পারব। চলো আমরা দেখি এইটা কাজে লাগিয়ে কিভাবে আমরা এর অঙ্কের সমাধানগুলো করতে পারি। ইভ্যালুয়েট ইন্টিগ্রেশন পাই বাই 6 to পাই বাই 3 dx বাই রুট 10x dx। একটু আগে আমরা অঙ্কটা করেছি, কিন্তু লিমিট ছিল 0 থেকে পাই বাই 2, তাই আমরা ধরে নিচ্ছি আই ইকুয়ালস টু ডেফিনেট ইন্টিগ্রাল যেটা দেওয়া আছে ট্যান এক্স সমান আমরা লিখেছি সাইন এক্স বাই কস এক্স করে এক্সপ্যান্ডটা এসছে। এখন ঠিক আগের যে ধর্ম আমরা প্রয়োগ করব, অর্থাৎ রিপ্লেস এক্স বাই পাই বাই 6 প্লাস পাই বাই 2 মাইনাস এক্স, এর যোগ করলে হবে পাই বাই 2 মাইনাস এক্স, অর্থাৎ এক্সকে আমরা পাই বাই 2 মাইনাস এক্স দিয়ে রিপ্লেস করে দেব। দেখো, তাই সমস্ত এক্সের জায়গায় আমরা বসিয়েছি পাই বাই 2 মাইনাস এক্স, তাই কস এক্সটা সাইন এক্স হয়ে যাবে এবং সাইন এক্সগুলো কস এক্স হয়ে গেছে, করে আমরা এই এক্সপ্রেশন পর্যন্ত এসেছি। এখন আমরা অ্যাডিশন করব 1 এবং 2, অর্থাৎ 1 এবং 2 অ্যাডিশন করলে আমরা পাবো যে 2i সমান ইন্টিগ্রেশন পাই বাই 6 টু পাই বাই 3, প্রথমে এই আইটার মান বসাবো, অর্থাৎ cos x বাই রুট cos x রুট sin x dx প্লাস পাই বাই 6 টু পাই বাই 3 sin x বাই রুট sin x প্লাস রুট cos x dx, অর্থাৎ যোগ করলে আমরা পাবো পাই বাই 6 টু পাই বাই 3 রুট cos x প্লাস রুট sin x বাই রুট cos x প্লাস রুট sin x dx, অর্থাৎ পাই বাই 6 টু পাই বাই 3 dx, অর্থাৎ x যার লিমিট হলো পাই বাই 6 টু পাই বাই 3। এখন আমরা এটা 2 এর মান, এবার আমরা মানটিকে বসে খুব সহজেই এর মান বের করে ফেলতে পারবো। দেখো, পাই বাই 3 মাইনাস পাই বাই 6 সমান পাই বাই 6, অর্থাৎ আই সমান পাই বাই 12। আরও একটি অঙ্ক এই ধর্মকে কাজে লাগিয়ে আমি আলোচনা করব। প্রুভ দ্যাট ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স বাই এফ এক্স প্লাস এফ এ প্লাস বি মাইনাস এক্স ডিএক্স। এটা আমরা ইকুয়েশন নাম্বার 1 দাগ দিয়েছি।
তারপর আমরা বাই কিংস প্রপার্টি কাজে লাগিয়েছি, সেখানে আমরা লিখেছি রিপ্লেস এক্স বাই এ প্লাস বি মাইনাস এক্স, বসালে আমরা এই এক্সপ্রেশনটা এসেছি, অর্থাৎ সমস্ত এক্সের জায়গায় আমরা বসিয়েছি এ প্লাস বি মাইনাস এক্স। তারপরে এই এক্সপ্রেশনটা পেয়েছি। আবারও আমরা ঠিক আগের অঙ্কের মতোই 1 এবং 2 অ্যাড করে পেয়ে যাব যে 2y সমান ইন্টিগ্রেশন a টু b 1 dx, বা 2y সমান b মাইনাস a, বা i ইকুয়ালস টু b মাইনাস a বাই 2। এই হলো এই দুটি ধর্মের বিশেষ কিছু বৈশিষ্ট্য এবং বিশেষ কিছু উদাহরণ নিয়ে আলোচনা করলাম। তোমরা উদাহরণগুলোকে ভালোভাবে লক্ষ্য রাখবে এবং এই ধরনের আরও অনুশীলন, আরও উদাহরণ তোমাদের পাঠ্যপুস্তক থেকে অনুশীলন করবে। তাহলে আশা করি এই সূত্র সংক্রান্ত বা এই ধর্ম সংক্রান্ত যে গাণিতিক সমস্যা সে বিষয়ে তোমাদের একটা ধারণা তৈরি হবে। আমি পরবর্তী ক্লাসে ডেফিনেট ইন্টিগ্রালের আরও কিছু বিশেষ ধর্ম নিয়ে আলোচনা করব।